আমরা লগারিদম শুরু করেছি, মাত্র একটা ক্লাস হয়েছে। কোন পর্যন্ত পাইছি দেখেন। লগ ও ফাংশন একসাথে শুরু করেছি। এটা হলো সূত্র। তো আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি। আমরা দেখি প্রথম 14টা ম্যাথ করানো হয়েছে ক্লাসে। 15 থেকে শুরু করবো। দেখেন 15 নম্বর বলছে, 3 log 3 এর 3 ভিত্তিক লগ কত? 3 ভিত্তিক লগ কত? আমরা জানি কি ভিত্তিটা কোথায় থাকে। ভিত্তিটা কোথায় থাকে? এই যে লগ, এটা হলো ভিত্তি, এটা হলো 3। লগ ভিত্তি 3 এবং কার 3√3, এটা সমান কত? মূলত এখানে কি কথাই দেওয়া আছে, এটা আমরা তৈরি করে নিলাম যে 3 ভিত্তিক লগ √3 এর কত। এটা সমান আমরা বের করবো যেভাবে আমরা ক্লাসে করেছি, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে। যে লগ 3 3√3 ইকুয়াল টু আমরা এক্স ধরে নেব, যাতে এক্স বের করা মানে কি আমাদের এই মানটা বের করে ফেলা। তো এখন আমাদের সূত্র হলো, লগ উঠে যাবে, এই বেসটা এখানে থাকবে, 3 বেসের পাওয়ার, এই পাশের এক্সটা বেসের পাওয়ার হয়ে যাবে, আর এই পাশে 3√3 এক্স এর জায়গা চলে যাবে। যেটা আমাদের সূত্র হলো। সূত্রটা এখানে লিখে দেই। লগ এ ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে আমরা বলতে পারবো, সরি, তাহলে আমরা বলতে পারবো এ এক্স ইকুয়াল টু ওয়াই। এই সূত্র প্রয়োগ করেছি। তাহলে এখন সূচক হয়ে গেল লগটা। এক্স এর যেহেতু বেস অবস্থানটা আমাদের এক্স যাচ্ছে, এক্স হলো পাওয়ারে, পাওয়ারটা ভিন্ন হবে এবং বেস একই হয়ে যাবে। তো আমরা এক করে দেই। 3x ইকুয়াল টু, এখানে 3 এবং √3 কে যদি আমরা 3 হাফ বলি, তো বলা যাবে এখানে কিছু নাই মানে কি এক আছে। তাহলে 3x ইকুয়াল টু 3, সবার মধ্যে বেস একটা নিয়ে নিলাম 3, এবং পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 3x ইকুয়াল টু 3, এখানে যদি 2 কমন নেই, 2 একে 2 একে 3, 3/2। সুতরাং এক্স এর মান আমরা পেলাম 3/2, যেহেতু বেজ একই বার। এটা হলো অ্যান্সার 3/2। আচ্ছা, আমরা 16 নম্বর করি। 25√5 এর 5 ভিত্তিক লগ কত? একই অঙ্ক। এই যে লগ ভিত্তিটা এখানে থাকে, ভিত্তি কার 25√5, এটা সমান কত? আমরা এটা সমান কি এক্স ধরে নেব। log 5, 25√5 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স বের করবো এবং আমাদের কাজ হবে এবার লগ উঠাই দেওয়া। তাহলে এই বেসটা থাকবে, ওই পাশে এক্সট্রা বেসের পাওয়ার হবে, এবং এই মানটা, লগের মানটা এক্স এর জায়গায় চলে যাবে। 25√5। একইভাবে আমরা এখন বেজ একই করে দেব। যদি এক্স এর মান বের করতে হবে, 25 কে কি আমরা 5 স্কোয়ার বলতে পারি? হ্যাঁ, 25। √5 কে তো আমরা 5 হাফ বলতে পারি। তাহলে 5x, 5 যদি কমন নেই, 2 যোগ 1, তাহলে আমরা কি পাচ্ছি? 5x ইকুয়াল টু 5 যদি থাকে, এখানে 2 যদি লসাগু নেই, 2 × 2 = 5। সুতরাং আমরা এক্স এর মান পাচ্ছি 5/2। এর অ্যান্সার হলো 5/2। আমরা আর একটা দেখতেছি এই টাইপের ম্যাথ, যে 400 এর log 4 ভিত্তি কত? তাহলে ভিত্তিটাকে আমরা এই দ্বারা প্রকাশ করি, এই ভিত্তি চাচ্ছে কার 400 এর log 4। তাহলে এর লগ রেজাল্ট হলো 4, ভিত্তিটা কত? ঠিক? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? A4 ইকুয়াল টু 400। তাহলে দেখেন, আমরা চোখ বুজে বুঝতে পারবো যে A4 এমন কিছু আসবে যার পাওয়ার 4। তাহলে আমাদের 4 বাদ যাবে, এ থাকবে। তো কিভাবে আমরা প্রতিটা অঙ্ক শিখাইছি যে লসাগু করে আমরা সহজে বের করতে পারবো। দেখি তৈরি করি পাওয়ার 4 দিয়ে। 400 2 দ্বারা যাচ্ছে 200, আবার 2 দ্বারা যাচ্ছে 100, আবার 2 দ্বারা যাচ্ছে 50, আবার 2 দ্বারা যাচ্ছে 25, আর 5 দ্বারা যাচ্ছে 5। তাহলে আমরা পেলাম হলো 2^4 5 স্কোয়ার। যেহেতু আমার পাওয়ার 4 করতে হবে, তাহলে আমরা 4 করে দেবো। আমরা জানি পূর্ণ সংখ্যা যদি বর্গমূল হয়, পাওয়ারটা দ্বিগুণ হয়ে যায়।
তাহলে এখন আমরা 2√5 একসাথে নিয়ে পাওয়ার 4, যেহেতু উভয়ের পাওয়ার 4, তাহলে এমনি আমরা বুঝতে পারতেছি 2√5 4। তাহলে সুতরাং a = 2√5, এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার 18 নম্বর করব। এটা log x বেজ x 3/2 মান তো আমাদের কাজ কি, প্রথম কাজ হলো আমরা ওখান থেকেই করি, লগ উঠাই দা এক্স, ওই পাশের মাইনাস হাফটা এখানে চলে আসবে, এ পাশে 3/2 এই পাশে চলে যাবে, শেষ, লগ এর কাজ শেষ, এবং সূচক হয়ে গেল। এবার এক্স ইনভার্স থাকলে, আমরা বলছি ইনভার্স থাকলে 1/, তারপর এক্স হাফ, যেটা আমাদের সূত্র ছিল কি, সূত্র ছিল হলো এ ইনভার্স এন মানে হলো 1/, এ এন, এই সূত্র = 3/2। এখন এক্স হাফ আমরা জানি, √x মানে হলো এক্স হাফ, তাহলে এক্স হাফকে আমরা কি √x বলতে পারবো, 1/√x 3/2। তাহলে দেখেন, আমরা যদি এখন ব্যস্তকরণ করে দিই, উল্টায় দিই, √x উপরে যাবে, তাহলে ওর পাশেও 3/2 হয়ে যাবে, 2/3। আমাদের যেহেতু এক্স লাগবে, তাহলে রুট উঠাতে গেলে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এক্স উঠে গেল, রুট উঠে গেল, x = 4/9, এটা হলো অ্যান্সার, 4/9। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরের ম্যাথটা করি, 19 নম্বর। log x5 = 2, খুবই সহজ, আমরা সরাসরি করতেছি এখান থেকে, x² = 5, ওই যে একটা সূত্র আমাদের ছিল যেটা দিয়ে আমরা সবসময় অঙ্ক গুলো লগ উঠাই দেব। তাহলে আমরা বুঝতে পারছি এক্স এর মান √5। আচ্ছা, 20 নম্বর দেখি। সরাসরি এখান থেকেই করছি আবারও যথারীতি, x−2 = 1/8। তাহলে x−2 কে, আচ্ছা x−2 থাক, অথবা আমরা কি করতে পারি, 1/x² = 1/8। তাহলে আমরা যদি এটা ব্যস্তকরণ করে দেই, x² = 8, তাহলে এক্স এর মান পাচ্ছি √8। √8 কে কি আমরা 4 × 2 বলতে পারি? হ্যাঁ, রুটের মধ্যে 4 থাকলে বাইরে এসে √2। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছেন। 21 নম্বর, এখান থেকেই করি, x + 3 1/27, একই প্রসেসে আমরা সবগুলো করতেছি। তাহলে এটা কি 1/x³, তাহলে এটা 1/27 কে কি আমরা 3³ বলতে পারি, অঙ্ক শেষ। বা x³ = 3³ আমরা জানি যে দুইটার পাওয়ার এক হলে বাদ হয়ে যায়, x = 3, অর্থাৎ 3। আচ্ছা, আমরা 22 নম্বর করব। log x এত, তো এখান থেকেই করি, x4 = 324, x4 যেহেতু আমাদের x লাগবে, তার মানে আমাদের কি পাওয়ারটা 4 হয়ে যাবে, বেসটা তৈরি হবে। তো আমরা বেস তৈরি করি, যে কোনো সংখ্যা আমরা তৈরি করতে পারবো, 324 পাওয়ারটা 4 করতে হবে, তাই তো, যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা যাবে, 162, আবার জোড় সংখ্যা 2 দ্বারা যাবে 81, এবার যেহেতু বিজোড় 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে 27, আবার 3 দ্বারা যাবে 9, আবার 3 দ্বারা যাবে 3। তাহলে আমরা পেলাম 2²3 4। তাহলে এটাকে যদি আমরা, যেহেতু পাওয়ার 4 করতে হবে, আমরা দেখে বুঝতে পারছি পাওয়ার 4 করতে হবে, তাহলে 2 কে যদি √2 করি, পাওয়ার দেখুন দ্বিগুণ হয়ে যাবে, এবং 3 4, আমরা পূর্ণ সংখ্যাটা বামে রাখবো, তাহলে 3√2 4, এই যে 3√2 আমাদের তৈরি হয়ে গেল, 3√2। তাহলে আমাদের পাওয়ার বাদ x = 3√2। বুঝতে পেরেছেন। আমরা 23 নম্বর করব, একই প্রসেসে।
আমরা যেহেতু এটা সমান কত আমি জানি না, এটা সমান আমরা এক্স ধরে নেবো, এক্স এর মান বের করলে হবে। তাহলে √2x ইকুয়াল টু 16 √2। এটা আমরা একটু সহজ করে নিই, √2 কে 2 হাফ বলতে পারি, এক্স 16 কে আমরা বলতে পারি 2/4, এবং √2 কে বলতে পারি 2 হাফ। আমরা সবার বেজ একই করে দিলাম 2, এবং আমরা জানি এই মান এটা এক্স এবং এটা গুণ আকারে আছে, তাহলে x/2। এখানে 2 যদি বেস কমন নেই, পাওয়ারটা গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে 2x/2 ইকুয়াল টু 2, যদি 2 লসাগু নেই, 4 × 2 = 8, সুতরাং আচ্ছা, আমরা কি পেলাম? 2 তাহলে বাদ, x/2 ইকুয়াল টু 9/2। দুই দিক কেটে গেল, সুতরাং এক্স এর মান 9। আনসার 9, আপনারা দেখতে পাচ্ছেন আনসার 9। আমরা 24 নম্বর করার চেষ্টা করি। এত এত হলে ভিত্তি কত? এখানে ভিত্তিটা কত? আমরা ভিত্তিটা হলো x²। তাহলে x² মানে চাচ্ছে, আমরা দেখি, এক্স চাচ্ছে না কিন্তু ভিত্তি চাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি ভেঙে দেই, x² ভিত্তি, ওই পাশের মানটা কি এখানে চলে আসবে, ইকুয়াল টু 9/16, ওই পাশে চলে যাবে। এখন আমরা জানি এটা গুণ আকারে থাকে, আমরা কেটে দিলাম। তাহলে x−1 9/16, তাহলে আমরা বলতে পারি x−1 মানে 1/x 9/16। এটা যদি আমরা ব্যস্তকরণ করে দিই, এক্স ইকুয়াল টু 16/9। যেহেতু আমাদের ভিত্তি চাচ্ছে, এখানে ভিত্তিটা কত ছিল? x²। তাহলে 16/9 তার স্কোয়ার, 216 মানে 256, 9² মানে 81। এটা হলো অ্যান্সার, 256/81। এবার দেখেন এক্স চাইনি, আমাদের ভিত্তি চাইছে, আর ভিত্তি হলো x² 100। সবগুলো এই 24 পর্যন্ত আমাদের একটার সূত্রে আমরা করেছি, এবং সবগুলো একই এবং সহজ। আমরা 25 করার চেষ্টা করি। 25, টু log 10 5, log 10 36 মাইনাস log 10 9। তো আমরা এই যে আমাদের একটা সূত্র ছিল, লগ a m r, এটাকে আমরা বলতে পারি আর log a m। তো এটা থেকে আমরা এটাও যেতে পারবো, এটা থেকে আবার এটা যেতে পারবো। তো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি কি করতে হবে। তাহলে log 10 5 স্কোয়ার, এই টুটা উপরে চলে গেল, যোগ log 10 36 মাইনাস log 10 9। আমরা এখন সবার মধ্যে log 10 আছে, কমন নিয়ে নিলাম। 5 স্কোয়ার মানে 25, যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। আমরা জানি গুণ এবং ভাগের ক্ষেত্রে আগে ভাগের কাজ। তাহলে 4, এই যে অঙ্ক শেষের দিকে, log 10 4×25 100। তাহলে log 10 10 স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 2 log 10 10। এই 8টাই পাওয়ারটা বামে চলে আসবে। তাহলে log 2 গুণন 1, আমরা জানি log এ এ এর মান হলো 1, তাহলে 10 10 এর মান 1 ইকুয়াল টু 2। অ্যান্সার 2। আমরা 26 নম্বর করি। একইভাবে আমরা log 10 আছে, বেস থাকবে। তাহলে এই log 10 2, এই 3টা 2 এর পাওয়ার হয়ে যাবে, যোগ log 10 4। তাহলে আমি যদি log 10 কমন নেই, 2 মানে হলো 8, যোগ থাকলে গুণ 4। তাহলে আমরা পাচ্ছি কি? log 10 32। এই যে log 10 32, এটা হলো অ্যান্সার। 27 নম্বর করি। log 2 64, দুইটাই 2 আছে, আমরা তাইলে এখানে log 2 কমন নেই, 64 কোনো নাট করতে পারি। যেমন এরকম log 2 যদি কমন নেই, 64 × 8, তাহলে কি হবে? log 2 64 × 8 কত? 4 8 32, হাতে
তিন, 6 × 8 = 3 × 51, 512। তাহলে আমাদের লগ টু, আমাদের 512 মানে হলো টু দি পাওয়ার 9। তাহলে আমরা পাচ্ছিল 9 log 2 2, 9 × 1 = 9, অ্যান্সার। তো আমরা এটা অন্যভাবেও করতে পারি। কিভাবে? log 2 64 কে আমরা 26 বলতে পারি, log 2 8 কে আমরা 2 কি বলতে পারি। তাহলে এটা আমরা বলতে পারি 6 log 2 2, 3 log 2। তিনটা বামে চলে আসছে, তাহলে 6 × 1 + 3 × 1, 6 + 3 = 9, 9। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা 28 নম্বর করব। log 5, আমরা ভিত্তি একই করার, লগের মান একই করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা বলতে পারি লগ, আচ্ছা, অনেকভাবে করা যায়, যখন যেটা মাথায় কাজ করে। log 5 3 = log 9 কে আমরা বলতে পারি 3 স্কোয়ার। বেস থাকতেও পারে, নাও পারে। তাহলে log 3, টুটা বামে চলে আসবে, 2 log 3। 5টা log 3 থেকে 2টা বাদ দিলে আমরা পাচ্ছি 3টা log 3। এটাই আমরা, যদি এইভাবে অ্যান্সার থাকে এটাই, না হলে যেহেতু অ্যান্সার অন্যভাবে আছে, 3, এই পাওয়ারটা ওই পাশে, এই বামের মানটা ওই পাশে পাওয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা পেলাম log 27, log 27। আচ্ছা, আমরা 29 করার চেষ্টা করি। log 36 ভাগ log 6। তো আমরা log 36, এটাকে আমরা এইভাবে করি, log 36 log 6। log 36 কে আমরা কি log 6 স্কোয়ার বলতে পারি। এটা কিন্তু আপনি কেটে log 6 বলতে পারবেন না, 36 আর 6 ভাগ করে 6 করতে পারবেন না। তাহলে log 6 একটু আগাই, তাহলে এই টুটা বামে চলে আসবে, 2 log 6 কেটে গেল, থাকে হলো 2। অ্যান্সার হলো 2। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট। আমরা 30 নম্বর করার চেষ্টা করি। আজকে আমরা 30 পর্যন্তই করব। বাকি আর দুইটা ক্লাসে আমরা লগ এবং ফাংশন শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঘন কুয়াশার কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, কারণ এত শীতে স্টুডেন্টের আসতে খুব কষ্ট হয়ে যায়। এটাকে আমরা দেখি, এটা লাস্ট চেষ্টা করি। log √2 log, আমরা দেখতে পাচ্ছি সবাই √2 আছে, তাহলে এটাকে √2 করে দিতে পারবো আমরা। দেখি, একটু চেষ্টা করি। আসলে এটা অনেক ভাবে করা যায়, যখন যেটা মাথায় কাজ করে। √2 যোগ log 2 কে যদি √2 করে দেয়, পাওয়ারটা স্কোয়ার করলে আগেরটাই ফিরে আসে। এটা কি হয়ে গেল, আমাদের মানটা √2 তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখি, 3 log √2, টুটা বামে চলে আসলো, 2 log √2, নিচে থাকলো log √2। তাহলে 3 log 2 আর 2 log √2, তার মানে কি 5টা log √2, log √2 কেটে গেলে আমাদের থাকে হলো 5। অ্যান্সার হলো 5। তো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত থাকা আমার কতগুলো ম্যাথ হলো। অল্প সময়ের মধ্যে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। খুব অল্প সময়ে আমরা 16টা ম্যাথ করলাম। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।